আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীকে অনেক সুন্দর করে সাজিয়েছেন। এবং একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান। একদিন এই পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে। সেদিন আর কিছুই থাকবে না, সব কিছুই নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল কারিআ মাল কারিআ, আল কারিআ মাল কারিআ। বলতেছেন কারিআ কি? কারিআ কি জিনিস? কারিআ হলো ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুস। কারিআ বলা হয় ওই কিয়ামতের দিন, যেদিন মানুষ পঙ্গপালের ন্যায় দৌড়াদৌড়ি করতে থাকবে। যেরকম এই যে ফড়িংগুলো আপনার দিক বেদিক দৌড়াদৌড়ি করে, কোনো দিক নাই, যেদিকে মন চায় সেদিকে যায়, ঠিক এরকমভাবে কিয়ামতের দিন মানুষ এরকমভাবে দিক বেদিক না চিন্তা ফিকির না করে যেদিকে মন চায় সেদিকেই এক পাগলের মতো, উন্মাদের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। সেদিন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। যখন সিংহায় একটা ফুৎকার দিবেন, সাথে সাথে মানুষ যে যে কাজে ছিল সেই কাজ থেকেই সে পাগলের ন্যায়, পঙ্গপালের ন্যায় যেদিকে মন চায় সেদিকে ছুটাছুটি করতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পাহাড়গুলো ধুনিত তুলা আছে না, আপনার তুলাকে যখন আপনার যারা তুষক বানায় যখন বাড়ি দেয় তখন এরকম ধুনে ধুনে উড়ে উড়ে চলে যায়। ঠিক এরকমভাবে পাহাড়গুলো ধুনিত তুলার ন্যায় এরকম উঠতে থাকবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন যার আমল ওজন হবে, নেকের পাল্লা ভারী হবে, তার আনন্দের কোনো শেষ থাকবে না। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। আর যার আমলের পাল্লা হালকা হবে, তার ঠিকানা হবে হাওিয়া। হাওিয়া কি? আল্লাহ বলতেছেন, ওয়া মা আদরাকা মা হিয়া। কয় হাওিয়াটা কি? নারুন হামিয়া। হাওিয়া বলা হয় জ্বলন্ত অগ্নি, জ্বলন্ত। সুতরাং যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের কোনো আনন্দের শেষ থাকবে না, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, তাদের ঠিকানা হবে জ্বলন্ত অগ্নি, জাহান্নাম। প্রিয় হাজিরিন, যেদিন এই পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হবে, যখন এই পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, সেদিন প্রথম ফুৎকারের যখন ফুৎকারে হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম ফুৎকার দিবেন, তখন সাথে সাথে সকল প্রাণীকুল সব কিছু ধ্বংস হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। দ্বিতীয় ফুৎকার যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন, তখন আবার সকলে একটা জায়গায় একত্রিত হবে, যেটাকে বলা হয় কিয়ামতের মাঠ, কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দানটা হবে খুবই ভয়াবহ একটা জায়গা, খুবই কঠিন একটা জায়গা। সেই কিয়ামতের দিনের অবস্থা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো, কারণ কিয়ামতের ময়দান হলো খুবই কঠিন, খুবই ভয়ানক। সেদিন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত
ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সেদিন যে মায়েরা তাদের সন্তানকে দুধ পান করায় সেই সন্তানদের কথা ভুলে যাবে, এবং যেই মায়েরা গর্ভবতী থাকবে, গর্ভে সন্তান আছে, তাদের সন্তানগুলো গর্ভপাত হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা, সেদিন মানুষকে মনে হবে মাতাল, উন্মাদ মনে হবে। মানুষ কোনো দিক বেদিক নাই, দৌড়াদৌড়ি করতে থাকবে। মানুষ মনে করবে সে মনে হয় পাগল হয়ে গেছে। না না না, কিয়ামতের ভয়াবহতার কারণে, কিয়ামতের কঠিন অবস্থার কারণে মানুষের কোনো দিক বেদিক অবস্থা থাকবে না, কোনো ধরনের তার কোনো জ্ঞান থাকবে না। সে পাগলের মতো যেদিকে মন চায় সেদিকে দৌড়াদৌড়ি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হুম বিসুকারা, মানুষ সেদিন আসলে সে কিন্তু মাতাল হবে না, কিয়ামতের কঠিন অবস্থার কারণে তাকে মনে হবে উন্মাদ। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আযাব হলো খুবই কঠিন, খুবই কঠিন। প্রিয় হাজিরিন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সেদিন এমন অবস্থা হবে মানুষের আধা উপরে সূর্য থাকবে। বর্তমান সময়ে সূর্য প্রায় 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। আমাদের থেকে কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। আমরা যদি চট্টগ্রাম যাই তাহলে আমরা হাঁপায়া যাই, কত দূর চট্টগ্রাম আর কতটুকু দূরে। আর ওই যে সূর্য দেখছি সেটা হলো 9,30,00,000 মাইল দূরে। আর সূর্যের 12টা মুখ আছে। বর্তমানে আমাদেরকে সূর্যের একটা মুখ দিয়ে আলো দিচ্ছে, সেই আলোই আমরা কি করতে পারি না, সেই আলোর তাপ আমরা সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার মানুষের আধা উপরে সূর্য থাকবে, এবং সেই সূর্য তার 12টা মুখ দিয়ে আলো দেবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানের যে জমি হবে, জমিটা হবে তামার। তামাও একদিক থেকে সূর্য কাছাকাছি, আরেক দিক থেকে জমিও তামার হবে। নিচে দিয়েও গরম, উপর দিয়েও গরম। তখন মানুষের অবস্থা এমন হবে, মানুষ ঘামতে ঘামতে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। ঠিক সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। আওয়াজ দিয়ে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এর মধ্য থেকে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, যারা নাকি ন্যায় নিষ্ঠাবান, ইনসাফগার বাদশা, যারা ন্যায় নিষ্ঠাবান ইনসাফগার বাদশা হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। প্রিয় হাজিরিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেছেন আল ইমামুল আদিল, ন্যায় নিষ্ঠা ইনসাফগার বাদশা। এখানে শুধু যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, অন্যান্য দেশের শুধু প্রধানমন্ত্রীদেরকে বোঝানো হয় নাই, বরং প্রতিটা দায়িত্বশীল ব্যক্তিকেই বোঝানো হয়েছে। সে পরিবারের দায়িত্বশীল হোক, সে সমাজের দায়িত্বশীল হোক, সে দেশের দায়িত্বশীল হোক, সে যে কোনো দলেরই নেতা বা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ হোক, সকলকেই সম্বোধন করে এই কথা বলা হয়েছে। কারণ একজন পরিবারের অভিভাবক যিনি, তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সে তার পরিবার পরিচালনা করতে গিয়ে কতটুকু ইনসাফ কায়েম করেছে। মনে করেন তার 2টি ছেলে আছে, 2 ছেলের মাঝে সে কি ইনসাফের সাথে তাদের সাথে আচরণ করলো কিনা। এক ছেলেকে তার মনে করেন 20 কাঠা জায়গা আছে, এক ছেলেকে 15 কাঠা জায়গা দিয়ে দিল, আরেক ছেলেকে ভালো লাগে না বিধায় আরেক ছেলেকে 5 কাঠা দিল, তাকে ঠকাইলো। তাকেও এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, কারণ সে এখানে কি করতে পারে নাই, ন্যায় নিষ্ঠা ইনসাফ করতে পারেনি। প্রিয় হাজিরিন, এরকমভাবে তার যে ফ্যামিলির মানুষগুলো আছে
তাদের সাথে ইনসাফের আচরণ কি হয়েছে কিনা, নাকি জুলুম আর অত্যাচার হয়েছে, সেই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল আর প্রত্যেক ব্যক্তিকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মালিককে তার কর্মচারীদেরকে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং কর্মচারীদেরকে তার মালিক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে তার মালিকের কাজগুলো যথাযথভাবে দায়িত্বের সাথে পালন করেছে করে নাই। মালিককে জিজ্ঞাসা করা হবে তার উপর যে তার কর্মচারীদের হক ছিল সেই হক ঠিকমতো আদায় করলো কি করল না। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, যে যার স্থানে দায়িত্বশীল সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রিয় হাজরিন, নেতৃত্বের প্রথম যে বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো ন্যায় ইনসাফ। এটা হলো নেতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ন্যায় ইনসাফ। যদি আপনার নেতৃত্বের মাঝে ন্যায় ইনসাফ না থাকে তাহলে অধীনস্থদের মাঝে ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? যদি একটা মহল্লার বা একটা ওয়ার্ডের মেম্বার সাহেব সে শুধু তাদের আপনজনদেরকেই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো দেয়, আর অনেক মানুষ আছে যারা সেই পাওনাগুলো পায় কিন্তু তাদেরকে সেই পাওনাগুলো সে দেয় না, তাদেরকে খোঁজ খবর নেয় না, তখন দেখা যাবে এই মহল্লার মাঝে এই ওয়ার্ডের মাঝে বিশৃঙ্খলা উশৃঙ্খলা তৈরি হবে কি হবে না? কারণ মানুষ যখন দেখবে নেতৃত্বের মাঝে ইনসাফ তৈরি হচ্ছে না, সে তার এরকমভাবে আত্মীয় স্বজনের প্রতি দুর্বল হয়ে শুধু তাদেরই সহযোগিতা করে, কিন্তু অন্যান্যরা যে আরও অনেক কিছু চাওয়া পাওয়া থাকে তাদের ব্যাপারে তাদের কোনো খোঁজখবর নেয় না। প্রিয় হাজরিন, এই জন্য নেতৃত্বের প্রথম বিষয় হলো ইনসাফ, ন্যায় নিষ্ঠা। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি যাকে নাকি কিছু মানুষের নেতৃত্ব দেওয়া হয়েছে সে যদি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, এর মানে হলো ইনসাফ, ন্যায় ইনসাফ কায়েম না করে, জুলুম অত্যাচার আর মানুষের অধিকার নষ্ট করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে কখনো বেহেশতে প্রবেশ করানো হবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামুল আদিল, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে ন্যায় নিষ্ঠা ইনসাফগার বাদশা, যেই নাকি ন্যায় ইনসাফ কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে তার সবচেয়ে প্রিয়তম স্থান আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। দ্বিতীয় নম্বর, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে যখন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, তখন এক শ্রেণীর মানুষ হলো যুবক শ্রেণী, যারা নাকি নিজেদের যৌবনের সকল উচ্ছলতাকে, জীবনের সকল খায়াসাতকে উপেক্ষা করে, মনের সকল খায়াসাতকে উপেক্ষা করে, শৈশবের ওয়াসওয়াসাকে উপেক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো তার জীবনকে পরিচালনা করে, ওই যুবককেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়তম ইবাদতের মুখ্যম সময় হলো যৌবন সময়ের ইবাদত, যৌবন বয়সের ইবাদত। কারণ যৌবন বয়সে যেরকম তার মানসিক শক্তি থাকে ঠিক এরকম শারীরিক শক্তিও থাকে, সে যেভাবে মন চায় সেভাবে ইবাদত করতে পারে। বর্তমানে যুবকরা এরকম রাত 12টা-1টা পর্যন্ত খেলাধুলা করে কি করে না শীতকালে, কিন্তু কয়জন বয়স্ক মানুষকে আপনারা পাবেন ওই খেলাধুলার মাঝে? এই ব্যাডমিন্টন যে খেলে লাইট জ্বালিয়ে আপনার রাত 1টা-2টা পর্যন্ত যে খেলাধুলা করে, কয়জন 40, 50, 60 বৎসরের বয়োবৃদ্ধ মানুষদেরকে পাবেন? কারণ তারা খেলতে যায় না। কারণ কি? তাদের শরীরে দেয় না, তার শরীরে আর শক্তি নাই। কিন্তু যুবকরা এরকম রাত লম্বা সময় পর্যন্ত খেলতে থাকে। তারা যদি এই সময়টা খেলাধুলার মধ্যে লিপ্ত না হয়ে যদি তারা চায় আল্লাহর ইবাদত করতে পারবে কি পারবে না?
আরো জুড়ে বলেন, পারবে কি পারবে না? রাত 12টা 1টায় কয়জন বৃদ্ধ মানুষকে আপনার রাস্তাঘাটে পাবেন? কিন্তু এরকম 30, 35, 40, 25, 20 বছরের ছেলেদেরকে দেখবেন আপনার রাস্তাঘাটে, এখনো তারা ঘোরাফেরা করছে। কারণ তাদের শরীরে এখনো শক্তি আছে, শরীর দুর্বল হয় নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে। ঠিক এমনিভাবে কোনো যুবক যদি এই বয়সে সে দুনিয়ার সব কিছুকে উপেক্ষা করে তার যা মন চায় তা করার শক্তি সামর্থ্য আছে, সব কিছু থাকা সত্ত্বেও সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যথাযথভাবে করে, সেই যুবকও আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্যই যেই যুবক নাকি যৌবন বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথ হুকুমগুলো পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চান সেভাবে তার জীবনকে পরিচালনা করে, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, মানুষের অবস্থা এমন হবে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, এক পর্যায়ে মানুষ ক্লান্ত, পরিশ্রান্ত, বিরক্ত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে থাকতে থাকতে আর ভালো লাগবে না, তখন তারা বড় পেরেশানির মধ্যে লিপ্ত হয়ে যাবে। এক পর্যায়ে তারা বিভিন্ন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে গিয়ে সুপারিশ চাইবেন, ওগো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আমাদের জন্য একটু সুপারিশ করুন, যাতে করে কিয়ামতের ময়দান থেকে মুক্ত হয়ে যা হওয়ার তা হওয়ার হবে, বিচার কার্য যেন কায়েম হয়ে যায়। কারণ হলো কিয়ামতের ময়দান খুবই কঠিন হবে। সেই কঠিনতম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। এর মধ্যে দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে নাকি তার যৌবন বয়সে আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করে। অথচ প্রিয় হাজিরিন, বড় আফসোস এবং দুঃখের বিষয় হচ্ছে, যখন ইবাদতের মুখ্যম সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়তম ইবাদতের মূল সময় যৌবনকাল, আমরা সেই সময়টাকেই সবচেয়ে বেশি অবহেলায়, উদাসীনতায়, দুনিয়ার আলতু ফালতু গুনাহের কাজে নষ্ট করি। কথা বলেন ঠিক কিনা? যখন বয়োবৃদ্ধ হয়ে যায় তখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করে, তখন তো আসতেই হবে, এছাড়া তো উপায় নাই। কোথায় যাবে? শরীরে শক্তি নাই, মনের শক্তিও কমে যায়, শারীরিক শক্তিও কমে যায়, যা ইচ্ছাও করা যায় না। টিভির দোকানে বসে গেলেও মানুষে লজ্জা দেয়, খেলাধুলা করলেও মানুষে বলবে চেহেল চালে উমরে আজিজাত গুজাস মেজাজে তো আজহালে তিফলি নাগাস। আরে বুড়া, তোমার 40 বছর হয়ে গেছে, এখনো তোমার বাচ্চাপন অভ্যাস পরিবর্তন হয় নাই। এই সমস্ত লজ্জা দিবে বিধায় দেখা যায় অনেক বয়স্ক মানুষ যেখানে সেখানে যেতে পারে না, আর যুবকরা বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়। আমরা তাদেরকে উৎসাহ দেই, যুবক বয়স হতে এগুলো কিছু করবেই, বলে কি বলি না? নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ তখন আমাদের বলা উচিত ছিল, এই যুবকরা, যখন এখন তোমাদের যেরকম ভাবে পড়ালেখার মুখ্যম সময়, জীবন গঠন করার মুখ্যম সময়, ঠিক এরকম ভাবে তুমি আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠারও মুখ্যম সময় হচ্ছে যৌবন কাল। প্রিয় হাজরিন, এই জন্য যুবক ভাইয়েরা নিজেদের ব্যাপারে একটু সচেতন হই। আমরা যেরকম ভাবে খেলাধুলায় যেরকম আমরা পাগল, হ্যাঁ খেলাধুলা করেন সমস্যা নাই, শারীরিক ফিটনেস ঠিক রাখতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে একটা মূল উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেটা হলো আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে তার ইবাদতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। তৃতীয় নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন যার দিলটা মসজিদের সাথে লাগানো থাকে। এর অর্থ হলো সে আল্লাহর সান্নিধ্য লাভের ব্যাপারে সবসময় উদ্গ্রীব থাকে। মূল কথা হলো মসজিদের সাথে মনটা দিলটাকে আটকায় লাগার মূল অর্থ হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করা। 1 ওয়াক্ত নামাজ আদায়ের পরে আবার আরেক ওয়াক্ত নামাজ কখন সময় হবে, জোহরের নামাজ আদায় করেছে, আসরের নামাজের সময় কখন হবে, তার মনটাও তাল থাকে, তার মনটা উদ্গ্রীব হয়ে থাকে, কখন আবার আমি মসজিদে যাব, কারণ মসজিদে গেলেই তো আমার ফায়দা,
যতক্ষণ আমি মসজিদে বসে থাকব ততক্ষণ আমার সব লেখা হইতে থাকবে। কোনো ব্যক্তি যদি মসজিদে এসেছে, এখনো জামাতের সময় হয় নাই, সে মসজিদে বসে আছে, জিকির আজকার করতেছে, দুনিয়াবি কোনো কাজে লিপ্ত হয় নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ সে মসজিদে নামাজের অপেক্ষায় বসে থাকবে, নামাজ পড়তে থাকলে যেমন সব হইতো, নামাজের অপেক্ষায় বসে থাকলেও ঠিক সেরকমই সব হবে। সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস, দুঃখের বিষয় হলো মসজিদে আসলে আমাদের যত তাড়াহুড়া, সত্যি কিনা? মসজিদে আসলে যত তাড়াহুড়া, সালাম ফিরাইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনোভাবে মোনাজাতটা করলাম, করে আমি আবার দৌড় দিলাম। প্রিয় হাজিরিন, নামাজের পরে কত তাসবিহ তাহলিলগুলো আছে সেগুলো আমরা পালন করি না। কত যে তাড়াহুড়া মসজিদে আসলে বোঝা যায়। চার দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেছে, তখন কোনো তাড়াহুড়া নাই। বিভিন্ন জায়গায় গিয়ে আড্ডা মারতে, তখন কোনো তাড়াহুড়া নাই। মসজিদে আসলে আমাদের যত তাড়াহুড়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার দিলে মসজিদ থাকে, যার দিলের সাথে মসজিদকা লাগানো থাকে, মোহাব্বতের সাথে সে মসজিদের প্রতি সেরকম আকৃষ্ট থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের কঠিন মুহূর্তে ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা মসজিদের সাথে আমাদের দিলগুলো কিভাবে আটকায় রাখবো, কিভাবে আমরা মসজিদকে দিল দিয়ে মোহাব্বত করব? নামাজই তো পড়ি না। আমি মসজিদকে অনেক মোহাব্বত করি, মাসে মাসে 500 টাকা দেই, 200 টাকা দেই, এর অর্থ এটা না। এই মসজিদের সাথে দিলকে লাগায় রাখার মূল অর্থ হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি একাকী নামাজ আদায় করে আর মসজিদে এসে যদি সে জামাতের সাথে নামাজ আদায় করে, তাহলে একাকী নামাজের আদায়ের তুলনায় মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ সব বেশি সে পাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করবো তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই দিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ইসলামের যে মূল ভিত্তি 5টি, সেটা হলো বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল ভিত্তি 5টি। প্রথম নাম্বার হলো একতার সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। দ্বিতীয় নম্বরে হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। প্রিয় হাজিরিন, কোনো মুমিন, কোনো মুসলমান সে যদি প্রকৃত মানুষ হতে চায়, আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে চায়, তার ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ কায়েম করা, যথাসময়ে নামাজ আদায় করা। পুরুষদের জন্য যথাসময়ে এবং জামাতের সাথে সময় মতো নামাজ আদায় করা। এভাবে যদি কোনো মুমিন, কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই প্রকৃত নামাজি যারা, তাদেরকে ওই নামাজেই বিভিন্ন ধরনের গুনাহ, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবেই যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে, ইহতিমামের সাথে আদায় করে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য আদায় করে, দেখবেন আস্তে আস্তে তার জীবন সুন্দর হয়ে যায়। আগে সে বিভিন্ন ছোটোখাটো গুনাহের সাথে লিপ্ত ছিল, আস্তে 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 সে বিভিন্ন ধরনের গুনাহ থেকে সে মুক্ত হয়ে যায়। এটা নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ার দিয়ে দিয়েছেন। একটা ছুরির মধ্যে এরকমভাবে, চাকুর মধ্যে যেরকম পাওয়ার আছে কাটার, আগুনের মধ্যে যেরকম পাওয়ার আছে এরকম পুড়িয়ে ফেলার, ঠিক এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে এই পাওয়ার দিয়ে দিয়েছেন। যারা সুন্দরভাবে সময় মতো জামাতের সাথে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই নামাজ তাকে বিভিন্ন ধরনের গুনাহের কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য যদি আমরা চাই
কাল কিয়ামতের কঠিন মুহূর্তে আরশের ছায়ার নিচে জায়গা পেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তৃতীয় নাম্বার কাজ হলো আমাদের দিলগুলো মসজিদের সাথে লাগায় রাখা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করা। চতুর্থ নাম্বার ব্যক্তি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি যারা নাকি একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য এবং শত্রুতাও রাখে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ভালোবাসা হবে কার জন্য? শত্রুতাও হবে কার জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি একদিন গালি দিল, সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলারটা ধরে সাথে সাথে জমিনে ফেলে দিলেন। তার বুকের উপরে বসে তলোয়ার বের করে তাকে হত্যা করে ফেলবেন। আমার হাবিবকে গালি দিয়েছিস, এই পৃথিবীতে বেঁচে থাকার তোর কোনো কি নাই, সুযোগ নাই। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন, সাথে সাথে ওই ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার সাথে সাথেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে ছেড়ে দিলেন। এখন এই ইহুদি বড় আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, সে আমাকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, এত রাগ অগ্নিশর্মা হয়ে গিয়েছে, আর এই মুহূর্তে আবার ছেড়েও দিয়েছে, কারণটা কি? জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, আপনি ছেড়ে দিলেন কেন? আপনি তাকে হত্যা করবেন বললেন, আবার ছেড়ে দিলেন কেন? তখন তিনি বলতেছেন, এতক্ষণ পর্যন্ত থুতু নিক্ষেপ করা পর্যন্ত আমার রাগটা ছিল আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য। যখন সে আমার মুখে থুতু নিক্ষেপ করেছে তখন আমার রাগটা হয়ে গেছে আমার নিজের জন্য। এখন যদি আমি তাকে হত্যা করি তাহলে এটা আমার জন্য তাকে হত্যা করা হবে। অথচ একজন মুমিন, একজন মুসলমানের করণীয় হলো সে কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবে। সে কারোর সাথে শত্রুতা প্রদর্শন করলে কার জন্য শত্রুতা প্রদর্শন করবে? প্রিয় হাজরিন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী ছিলেন। একদিন তার বাচ্চা এরকম একটা পাথর নিয়ে, এরকম ভাবে আমরা অনেক সময় কোনো জিনিস নিয়ে খেলতে থাকি, খেলি কি খেলি না, বলেন এরকম খেলি কি খেলি না? এরকম বৃদ্ধাঙ্গুলের উপরে পাথর নিয়ে এরকম খেলতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বারবার সতর্ক করলেন এবং বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের খেলাকে নিষেধ করে দিয়েছেন, কিন্তু তারপরেও বাচ্চা মানুষ মানে না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রাগান্বিত হয়ে গেলেন। ও আমার ছেলে, আমি তোমাকে আমার হাবিবের হাদিস শুনাইলাম, তারপরেও তুমি আমার কথা শোনাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি যেহেতু আমার হাবিবের কথা তুমি মানো নাই, আমার রসুলের কথা যেহেতু মানো নাই, মৃত্যু পর্যন্ত আমি তোমার সাথে আর কোনো কথা বলবো না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের সাথে আর মৃত্যু পর্যন্ত কথা বলেননি। কেন? ওই রাসূলের হাদিস কেন সে মানল না? রাসূল বলছেন এই ধরনের খেলা নিষেধ করেছেন, আমি তোমাকে বললাম, তারপরেও তুমি মানলে না। এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা, এটা হলো আল্লাহর জন্য শত্রুতা প্রদর্শন করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী, আপনি বলে দিন, একজন মুমিন, একজন মুসলমানের নামাজ, কুরবানি, তার যত ভালো কাজ হবে সব কিছু হবে আল্লাহর জন্য। মানুষের সাথে বন্ধুত্ব হলেও আল্লাহর জন্য হবে, শত্রুতা হলেও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। আমার একটু ক্ষতি করেছে, বাস আমি তার সাথে বছরকে বছর কথা বললাম না, হয়নি, হয় না? হতেই পারে, একসাথে থাকতে চলতে ফিরতে কথা কাটাকাটি হতে পারে কি পারে না? এই জন্য দেখা যায় মাসের পর মাস, বছরের পর বছর তার সাথে আমি কথা বলতেছি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এরকম হয় যে তার আরেক মুসলমান ভাইয়ের সাথে তার ব্যক্তিগত কারণে আক্রোশে সে 3 দিনের বেশি কথা বলে নাই, তাহলে তার কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না, যতক্ষণ পর্যন্ত তাদের উভয়ের মাঝে মনোমালিন্য কি দূর না হয়। তাই প্রিয় হাজরিন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তির ভালোবাসাও আল্লাহর জন্য হবে, ঘৃণাও যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, সে যখন কাউকে দান করবে আল্লাহর জন্য, দান করবেও না আল্লাহর জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই হলো পূর্ণ ঈমানদার। সেই কি পূর্ণ ঈমানদার? যখন কোনো মুমিন কোনো মুসলমানের ভালোবাসা, শত্রুতা, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে সব কিছু যখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে কেন্দ্র করে হবে, তখন সে প্রকৃত ঈমানদার হিসেবে স্বীকৃতি পাবে এবং কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে সে আরশের ছায়ার নিচে জায়গা। পঞ্চম নম্বর যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যে নাকি নিজের জীবনের গুনাহগুলো স্মরণ করে করে নির্জনে নীরবে আল্লাহকে ভয় করে অশ্রু ঝরায় আর বলে, ও রব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব, আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি, অন্যায় করেছি, সারাটা জীবন গুনাহের কাজে আমার জীবনটাই নষ্ট করে ফেলেছি। রব্বুল আলামিন, আপনি যদি ক্ষমা না করেন আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে সে নীরবে নির্জনে সে তার অশ্রুগুলো ঝরায়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে ভয় করে সে তার চোখের অশ্রু ঝরায়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামে প্রবেশ করাকে এমনভাবে কঠিন করে দিবেন যেরকমভাবে গরুর দুধ দহন করলে এই দুধ ওলানে প্রবেশ করানো কঠিন হয়, তাহলে যে নাকি আল্লাহর ভয়ে অশ্রু ঝরায় তার জন্য জাহান্নামে প্রবেশ করা এত কঠিন হবে যেরকম গরু থেকে যে আপনার গাভী থেকে দুধ দহন করানো হয়, সেই দুধ ওলানে প্রবেশ করানো যত কঠিন, ওই ব্যক্তির জন্য জাহান্নামে প্রবেশ করা তত। এমনিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ধরনের চক্ষু কখনো জাহান্নামে প্রবেশ করবে না। এক ধরনের চক্ষু হলো যেই চোখ আল্লাহর ভয়ে অশ্রু ঝরায়, নীরবে নির্জনে তার চোখ থেকে অশ্রু ঝরে, আল্লাহর কাছে বলে, ওগো রব, ওগো মালিক, আপনি যদি ক্ষমা না করেন আমার কোনো উপায় থাকবে না। এভাবে সে আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে দোয়া করতে থাকে আর অশ্রু ঝরাতে থাকে। কাল কিয়ামতের ময়দানে তার এই চোখগুলো জাহান্নামের আগুনে জ্বলবে না। দ্বিতীয় নম্বর হলো ওই চোখ, যেই চোখ নাকি আল্লাহর পথে পাহারাদারিতে রাত জাগে, মনে করেন আল্লাহর দিন রক্ষার জন্য পাহারাদারি করতেছে, সারা রাত জেগে আছে, চোখগুলো জাগ্রত আছে, ওই চোখগুলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে জ্বালাবেন না। প্রিয় হাজরিন, সুতরাং বোঝা গেল যে চোখগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে অশ্রু ঝরে, ওই ব্যক্তিও কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি যাকে নাকি সুন্দরী, একবারে পরমা সুন্দরী উচ্চ বংশীয় কোন নারী কুকর্মের জন্য আহ্বান করে আর সে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। কেউ যদি এরকম হয় যে তাকে এরকম খারাপ কাজের দিকে ডাকতেছে, কোন নারী সুন্দরা ষোড়শী উচ্চ বংশীয় কোন নারী যদি ডাকে এরকম কোন গুনাহের পথে, তাহলে সে যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুহূর্তে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সপ্তম নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু।
ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন, যার ডান হাত দান করলে বাম হাত বুঝে না। এর অর্থ কি? ডান হাত দান করলে বাম হাত জানে না, এর অর্থ হলো গোপনে দান করা। স্বাভাবিকভাবেই এটা আমাদের ফিতরতি অভ্যাস, স্বভাবগত অভ্যাস। যখন আমরা মানুষের সামনে ভালো কিছু করি তখন মনের মধ্যে একটা ভাব আসতে পারে, এটাই স্বাভাবিক। যখন আমি কাউকে 10,000 টাকার হেল্প করব, সহযোগিতা করব, মসজিদে 1 লক্ষ টাকা দিব, তখন একটা ভাব আসতেই পারে, এটাই স্বাভাবিক। এই জন্য বলছেন যে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আরশের ছায়া নিচে জায়গা দান করবে যে নাকি গোপনে দান করে। অর্থ হলো গোপনে দান করা মানে কি? কে দেখছে? একমাত্র দেখছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আর কেউ দেখে নাই। এরকম মানুষ আমাদের সমাজে হাজারো আছে, এরকম 10 টাকার দান করে 10,000 টাকার বলি ওড়ায়। আছে কি না? আছে কি না? এরকম ভাবে বিভিন্নভাবে মানুষকে খুঁটা দিতে থাকে, এটা করেছি, সেটা করেছি, অমুকটা করেছি, তমুকটা করেছি, আমাদের এটা হয়েছে, তমুকটা হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিদের দিলের মাঝে এই ধরনের মনোভাব তৈরি হতে পারে যে আমি মানুষের সামনে দান করলে আমার মধ্যে এরকম মানুষ দেখানো মনোভাব আসতে পারে, তাদের জন্য করণীয় হলো গোপনে দান করা। বাকি প্রকাশ্যে দান করা এটা কি নয়, সওয়াবের এটা কি, এটা কিন্তু খারাপ কোনো কাজ নয়, বরং প্রয়োজনে সময় অনুযায়ী কখনো কখনো প্রকাশ্যে দান করাটা উত্তম। মনে করেন একটা মজলিসে এরকমভাবে কোনো কিছু চাওয়া হচ্ছে, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোনো ভালো কাজের জন্য, তখন আপনি মনে করেন 10,000 টাকা বললেন সবার সম্মুখে, আপনি এই নিয়তে বললেন যে আমি প্রথমত শুরু করে 10,000 টাকা দিয়ে, তাহলে দেখা যাবে আমার দেখা দেখি আরও 2 জন 3 জন 5 জন নাম লেখাবে, তাহলে আমার পাশাপাশি যদি আরও 5 জন নাম লেখায়, তাহলে তাদেরও যে আমার দেখা দিয়ে যে সে নাম লেখাইলো তারও একটা সওয়াবের অংশ আমি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রকাশ্যেও দান করা যায়, বাকি উত্তম হলো গোপনে দান করা। কারণ গোপনে দান করলে তখন আর মনের মধ্যে কিছু আসার সুযোগ থাকে না, তখন এই দানটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখে যে বান্দা একমাত্র আমার জন্যই তার কষ্ট উপার্জিত সম্পদগুলো দান করে দিচ্ছে, এরকম আমার রাস্তায় খরচ করতেছে, তখন এই বান্দাও আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যায়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুহূর্তে আরশের ছায়ার নিচে ওই ব্যক্তিকেও স্থান দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 7 শ্রেণীর ব্যক্তি হতে চাই কি চাই না? আর যে বলেন চাই কি চাই না? 1 নম্বর ব্যক্তি হলো ইমামুল আদিল, ন্যায়নিষ্ঠ ইনসাফগার ব্যক্তি। সে যেই দায়িত্বে থাক সে দায়িত্বটা ইনসাফের সাথে পালন করে। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে নাকি যৌবন বয়সে আল্লাহ তাআলার হুকুমগুলো যথাযথভাবে পালন করে সব ধরনের গুনাহ থেকে বিরত থাকে। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যে নাকি তার দিলের মাঝে মসজিদের মহব্বত লাগায় রাখে। 4 নম্বর হলো ওয়ারাজুলানি তাহাব্বা ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে আমাদের যত মহব্বত, ভালোবাসা, শত্রুতা এই সব কিছু একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হবে। 5 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহ তাআলার ভয়ে যে ব্যক্তি নাকি নীরবে নির্জনে অশ্রু ঝরায়। 6 নম্বর হলো ওয়ারাজুলুন দাতু দাতু মানসাবিন ওয়া জামালিন ফাইন্নী আখাফুল্লাহ, কোনো পরমা সুন্দরী নারী, উচ্চ বংশীয় কোনো নারী যখন তাকে কোনো খারাপ কাজের দিকে আহ্বান করে তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। 7 নম্বর হলো ওই ব্যক্তি যে নাকি গোপনে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার সামর্থ্য অনুযায়ী সর্বদাই দান করে। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুহূর্তে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 শ্রেণীর ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে কাল কিয়ামতের কঠিন মুহূর্তে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলা জুম্মা সার রাখা